আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভ সকাল। এই যে আমি সকালে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে দেখো আমি কি খাইতেছি। এটা হয়েছে এই জন্ডিসের ওষুধ। এই ওষুধটা খালি পেটে খাইতে হয়। এত তিতা কি আর বলবো, যাই হোক শরীর ভালো করার জন্য তো খাইতেই হইব। তো এটা আমি অনেক কষ্ট করে খাইতেছি। এমন তিতা, জানি না এটা কি দিয়া বানায়। তো হিন্দু বাড়ি গিয়েছিলাম, ওইখানে আমার ঝাড়াটা ভালো লাগে নাই, তো আমি আরেক বাড়িতে গেছি, ওইটা হচ্ছে মুসলমান। তো সেইখান থেকেই আমার ওষুধটা দিছে আর হাত ধুয়ে আইছি। তো এই ওষুধটা খালি পেটে খাইতে কইছে, তো এই ওষুধটা খালি পেটে খাইতেছি। আর এই তো রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে কাজ আছে, নাস্তা বানাবো আজকে। ভরপুর নাস্তা বানিয়ে খাবো। অনেক দিন ধরে সকালে নাস্তা বানায় খাওয়ানো হয় না। তো আমি এখন নাস্তা বানানোর জন্য আটাগুলো চাইলা নিলাম। আর আমার মিষ্টি আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা, অবশ্যই আমার ভিডিও দেখার শুরুতেই তোমরা একটা মনে করে লাইক দিয়ে দিবে। আর ভালো মন্দ বলে একটা কমেন্ট করবা যে অংশটা ভালো লাগবে, আর সবার সাথে শেয়ার করে দিবা। এই তো এখানে আমি যে আটাটা চালানোর পর এখন আমি দিয়ে দিলাম লবণ। তারপরে এই যে পানিটা দিয়ে দিলাম, গরম পানি। এটা একটু হালকা ঠান্ডা হইলে তারপর হাত দিয়ে ছানায় নিমো। আর আপুরা, তোমাদের ভিডিও, অনেক আপুদের ভিডিও দেখতে পারতাছি না, কমেন্ট করতে পারতাছি না, কারণ আমার মেয়ের পরীক্ষা। আমার আরেকটা মোবাইল দিয়ে সব আপুদের ভিডিও ছাইরা রাখতাম, দেখতাম, কমেন্ট করতাম। তো ওই মেয়ে আবার পরীক্ষার জন্য ওই মোবাইলটা একটু নিছে। এই নেওয়ার কারণে এখন আমি মনে করো কোনো আপুদের ভিডিও দেখতে পারি, কোনোটা দেখতে পারি না। তো তোমরা কেউ রাগ করো না। আমার মেয়ের পরীক্ষা 2-1 দিনের ভিতরে শেষ হইলে আমি সব আপুদের ভিডিও দেখে সুন্দর করে কমেন্ট করে দেব, লাইক করে দেব, শেয়ার করে দেব। আর এই যে এখানে আমি নাস্তাটা বানায় নিতেছি। এটা বানাইতেছি পরোটা। তো সকালে আমার পরোটাই খাইতে ভালো লাগে, রুটি আমি খাইতে পারি না, গলায় ঠেকে। আর এই পরোটাগুলো আমি তেল দিয়া ভাজবো, ভিতরে তেল দিয়ে নিছি। তো সুন্দর করে আবার বেলা নিব। তো সবগুলো আমি বেলার পর তারপরে ভাজা আরম্ভ করব। আর আমার ভিডিওটি দেখে যদি আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা, দূরে বা কাছে যারাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে আছো, তোমাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আমার। আর এই যে চাটা বসায় দিছি, আজকে চা দিয়ে পরোটা খাবো। খালি চা শুধু খাবো আর পরোটা আলাদা খাবো, কারণ চার সাথে পরোটা আমি ভিজায় খাইতে পারি না। তো এই যে পরোটা বেলার পর এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি সবগুলো একসাথেই। আর কি বেলা হয়ে গেছে, তো এখন আমি সবগুলো একটা একটা করে ভেজে নিব। সকালে আমি ঘুম থেকে উঠেই আগে নাস্তাটা রেডি করতেছি, কারণ আমি ছাড়া কেউই নাস্তা বানায় না ঘরে। আর আমার যখন খেতে ইচ্ছে করছে, তাই আমি নিজেই রেডি করে নিজেই খাইতেছি নাস্তাটা। আর এখন শুনছি যে পাউরুটি বিলে ওই ক্যান্সারের ধরা পড়ছে, এই জন্য সবাই খাওয়া ছেড়ে দিছে। বাহিরের জিনিসটা না খাওয়াটাই ভালো, কারণ বাহিরে কত রকমের কেমিক্যাল, কত রকম জিনিস দিয়ে, পচা গলা জিনিস দিয়ে পাউরুটি বলো, যে কোনো জিনিস, নাস্তা পানি বলো, সবই বানায়। কিন্তু এটা আমাদের জন্য ক্ষতিকর। তো কষ্ট হলেও ঘরে যদি আমরা যেটা দিয়ে হোক নাস্তা বানায় খাই, তাহলে আমাদের শরীর স্বাস্থ্যর জন্য একটা ভালো জিনিস আর উপকার হয়। তো এই যে এত ঘন ঘন অসুস্থ হয় না মানুষ, কারণ মানুষের বাইরে জিনিস খায়া, মনে করো কেমিক্যালের জিনিস খায়া কত মানুষের কত রকমের নানান ধরনের অসুখে মানুষে ভুগতাছে। এই অসুখে একবার ধরলে কিন্তু মানুষের অসুখ ভালো হয় না। তো এই যে আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে, এখন আমি আবার আরেকটা পরোটা নামিয়ে নিব। তো আমার পরোটাগুলো ভাজার পর এই যে এখানে দেখো চা আর পরোটাটা নিয়ে নিছি। তো আমার অনেক আপুদের দেখি সকালে চা, নাস্তার, পরোটা খেতে বসে, ওই টাইমে আমার কাছে খুব ভালো লাগে। আর আয়রামণি আমারে বই দিয়া বাতাস করতেছে, কারণ আমাদের বাসায় সকাল থেকে কাঠ ছিল না। রবিবারে কাঠ ভরতে এত কষ্ট হয়। সকাল 9টা বাজে গেছে, এই কাঠ আইছে মনে করো বিকাল 4টা বাজে। তো আমি তো ভিডিও কার ছাড়তেও পারি নাই, দেখতেও পারি নাই, এই জন্য আমি অনেক কষ্টে আছিলাম। আমার গরমের থেকে আমার বন্ধুদের ভালোবাসা আর ভিডিও দেখার, এটা হলো আমার বড় কষ্ট। আর আয়রামণি এখানে কথা বলতেছে বই নিয়ে। আমি বললাম যে কথা বলতেছো আর আমার বাতাস করতেছো, বাতাস করতে হইব না, তুমি এখানে এই বইটা নিয়ে
পড়ো তো এখানে কি ফল আছে আমার একটু শোনাও। তো ওই বলতেছে আমি তো ফলের নাম জানি না, ফলও চিনি না, কারণ ওই তো ফলই খায় না, এত ফল দিলে তারপরও ফল খায় না। এটা লটকন আর বাদে পেয়ারা, পেয়ারা, এটা আনারস, আনারস। এটা জরাইলে খায়। হ্যাঁ, তারপর আমাদের জাতীয় ফল কি? জানি না। জাতীয় ফল কি মনে করো? বিশ্রাবে করো তো জাতীয় ফলটা। কাঁঠাল, ইয়ে, পারছো তুমি। তারপর আঙ্গুর, হ্যাঁ, এবারে তুমি সব ফলই ছিল। ডাব, এরা নারকেল। নারিকেল। আর এই যে এখানে আমি রান্নাঘরে চলে আসলাম সবজি কাটার জন্য। আজকে ঘরে অনেক কাজ আছে, ফ্রিজ বন্ধ করছি, ফ্রিজ পুছতে হইব ঈদের আগে, আর মাছের এখানটা ধুমো। আর এখানে সবজি আসলে অনেকগুলো, কেউ রান্না করে না ঘরে, তো আজকে এই সবজিগুলো আমি সুন্দর করে রান্না করব, আর মুরগির মাংস রান্না করব। তো সবজি রান্নাটা তোমাদের দেখাবো। আর এই সবজি রান্নাটা আমার কাছে অনেক পছন্দ। আর আমি আগে কিন্তু সবজি খাইতাম না, ইদানিং আমার অনেক আপুদের ভিডিও দেখে আমার সবজি খালি খেতে ইচ্ছে করে। এই যে এখানে আবার পেঁয়াজ, তারপরে টমাটোর এগুলা কাইটা নিতাছি সবজিতে দেওয়ার জন্য। আর এখানে আসলে অনেকগুলো ডাঙা, আজকে আনি নাই, অনেক দিন, এক সপ্তাহ হয়ে গেছে এই ডাঙাগুলো। তো দেখো কত মাছ আইনা খাওয়া হয়, কত কিছু খাওয়া হয়, শুটকি খাওয়া হয়, কিন্তু এই ডাঙাগুলো আর খাওয়া হয় না। তো ঘরে আমার মনে করো মূলা ছিল, তারপরে টমাটোর ছিল, বেগুন ছিল, এই এতগুলা ডাঙা, আলু সব কিছু মিলিয়ে আজকে আমি একটা সবজি বানাবো। কারণ এই সবজি মনে করো খেতে অনেক ভালো লাগে। আর সবজিগুলো ফালায় লাভ নাই, কারণ যখন দাম থাকে তখন আমরা আফসোস করি, খাইতে পারি না। আর যখন সস্তা থাকে তখন বস্তা বইরে আমরা ডাস্টবিনে ফালাই দিই। এই কাজটা আমরা না করলেও পারি। তো যাই হোক, কত কথা বললাম, যদি আমার কথা বলায় ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর এই যেদিকে আমি এখন সবজি রান্না করার জন্য তেল আর পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে নিলাম। আর আমি সব সময় পেঁয়াজ বেশি ভাজা দেই না। এইদিকে একটু আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর সব ধরনের মশলা এখন দিয়ে দিব। মাইনে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের গুঁড়া দিছি, ধইনার গুঁড়া দিব। তো ধইনার গুঁড়া দিয়ে দিছি। আর এটা যখন আমি টমাটোর আর হলো ধইনা পাতা দিয়ে রান্না করুন, তো এখানে আমি আর তেজপাতাটা দিব না, কারণ আমি যদি যেটা তেজপাতা দিই ওটা ধইনা পাতা দিই না, যেটা ধইনা পাতা দিই ওটা তেজপাতা দিই না, কারণ দুইটা যদি একসাথে দেই তাহলে খাবারটা ভালো লাগে না। এই যে সবজিগুলো আমি আগে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, দেখো কতগুলা সবজি। তো এই সবজিগুলো আমি দিয়ে দিলাম, আর এই যেদিকে লাড়াচাড়া দিয়ে দিলাম সবজিটা। আর টমাটোর এখন দিয়া দিমু। এগুলা দেওয়ার পর আমি পানি দিয়ে দিব, কারণ সবজিটা তো কষানো হয়ে গেছে এজন্য। তো যেদিকে আমি একটু বেশি করে পানি দিলাম, কারণ ডাঙাগুলো অনেক দিনকার সিদ্ধ হয়ে যাইব। আর এই যে আয়রামণি 2 দিন পর পর ওই ওর নানির বাসায় যায়, আর আমি রাগ করে রয়েছি, এই জন্য আমার কইতাছে আমার নানির বাসায় যাইতাছি, কিন্তু যে নানির বাসায় যাইতাছি আমি কই তুমি 2 দিন পর পর নানির বাসায় যাও আর ঢং করো, কেল্লেগা যাও আর কেল্লেগা হও, একবারে থাকতে পারো না। আর ওর মায়ের কইতাছে তাড়াতাড়ি চলো। তো ওর মায় আবার ঈদের আগে একবার আর কি যাই আইতাছে, 2-1 দিন থাকবো। আর সামনে যেহেতু ঈদ, এই জন্য আর কি মার সাথে একটু দেখা করতে গেতাছে। আর এই যে দেখো আমার ইয়ামি ইয়ামি সবজি, এত মজা হয়েছে কি বলবো। আর আমি আর তোমাদের ভাইয়া খাইছি, আমার মেয়ে খাইছে, আর আয়শায় বলল যে এত মজা হয়েছে সবজিগুলো। আমি বললাম সবজি তো মজা হইবই, কারণ তোমরা তো কেউ রান্না করো না, সবজিও খাও না, আর না আনলে সবজি খুঁজো। আর এই যে দিকটা বিকালবেলা আমি এই যে মাছের একরমটা ধুমো, ফারহানা এবার সোপায় বৈশা বৈশা আমার সাথে কথা বলতাছে, আর বলতাছে ওই বস্তার ভিতরে কি। আমি বললাম যে বস্তার ভিতরে কলা। বললো যে আমার একটা কলা দাও। আমি বললাম না, পাকে নাই, কাঁচা কলা। ও বললো আচ্ছা ঠিক আছে। আর পরে এই যে ক্রিমটা এখন পরিষ্কার করে ধুয়ে নিতে হইব, এটার ভিতরে মাছ নাই। আর মনে করো পানিটা এত আর্সেনিক, 2 দিনও যায় না, অতিরিক্ত ময়লা হয়ে যায়। একটা মাছ আছে, আর 2 মাস ধরে মাছ আনি না, কারণ গ্রামের বাড়িতে যাবো, মাছগুলো কে দেখবো, ওই জন্য আর কি মাছটি আনা হয় না।
আর একটা মাছ মাশাল্লাহ অনেক দিন ধরে এভাবেই বেঁচে আছে। তো যাই হোক এই একটাই রেখা যাবো, তারপর আসার পর আবার নতুন করে এই ক্রিমটারে সুন্দর করে সাজায় নিমু। আর এই যেখানে এই ক্রিমটা ধোয়ার পর আমি আবার একটা টিস্যু দিয়ে সুন্দর করে আয়নাটা ভালো করে পুইছা দিলাম। আয়নাটা আমি সাবান দা কিন্তু ধুইছি। আর এখানে ফারহানা বলতেছে আমি মাছেরে খাবন দিমু। তো আমি বললাম মাছেরে খাবার দিবা তুমি, দাঁড়াও একটু আমি এই ক্রিমটা পুইছা নিই তারপরে দিমু। তো এই যে কারণে উপরে চাই সেটা পুইছা দিলাম। আর একটা মাছ যেহেতু এই জন্য আমি পানি অল্প করেই দিছি। তো যাওয়ার আগে আর আমি আরেকবার ধুইয়া রাখুম, তো আর এতটা ময়লা হইব না, কারণ গ্রামের বাড়িতে আমরা 4 দিনেই থাকুম। তো এতদিন আর ময়লা হইব না, মাছটা খুবই ভালো থাকবে। তো এই যে আমার একরমটাও পোষা হয়ে গেল। আর একটা মাছ মাশাল্লাহ অনেক আল্লাহ হায়াত রাখছে ওর। একবার গ্রামের বাড়িতে আমরা অনেক দিন আসছিলাম, এই মাছটা একাই আসছিল, আল্লাহ বাঁচায় রাখছে। তো ফারহানায় নিজে মাছের হাতে খাওয়ান দিছে, অনেক খুশি। তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, কি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা। তোমরা সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।